গত এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের কর্তা হয়েছিলেন নাজমুল হাসান পাপন। তবে আজ বিসিবির বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের পথ চলা বেশ আগে থেকেই। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। 2003 সালে প্রথমবার আসেন এই পদে। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচিত হন। 2016 সালে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে নিজেদের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনের কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। রাজনৈতিক পালাবদলের পরেই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়েছিল ব্যাপক আকারের গুঞ্জন। বিগত সরকারের সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা 3 মেয়াদে। শেষবার হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী। ক্রিকেট বোর্ডেও ছিল তার একক আধিপত্য। বোর্ডের গঠনতন্ত্রে 2 সহসভাপতি থাকার কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্য ছিল তার মেয়াদে। নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান কেউই জানে না। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যা। তবে পাপন নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই সংখ্যায় আপাতত দূর হল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।